নমস্কার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো যে আপনারা কি করে অ্যালকেমিস্ট সহ আরো যে ১৭ টা কোম্পানির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেই প্রক্রিয়া বা সেই আবেদন আপনারা কি করে করবেন, সম্পূর্ণ পদ্ধতি আপনাদের এই ভিডিওতে শেখাবো। আপনারা আপনাদের মোবাইল দিয়েও এই কাজটি করতে পারবেন। শুধু মোবাইলের ডেস্কটপ মুডটা অন করে রাখবেন। তাহলে কিন্তু সমস্ত কিছু করে নিতে পারবেন। আর আর যেটা আপনাদের করতে হবে যে ডকুমেন্টগুলো লাগবে, আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে। আধার কার্ড আপলোড করতে হবে, যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে স্লিপটা আপলোড করতে হবে এবং ব্যাংকের পাসবুক অথবা চেকবুক এগুলো আপলোড করতে হবে। তো আমি ১ম এ চলে যাচ্ছি। আপনারা Google Chrome এ এসে কি করবেন, এখানে লিখবেন জাস্টিস এসপি তালুকদার যে আমার এসছে, এখানে লিখুন। ১ম যে অপশনটা পাবেন, এই ১ম অপশনে চলে আসবেন। এখানে এলে পরে দেখুন, এখানে আপনাকে এই যে ইনভেস্টর নেম দিতে বলছে, তার আগে উপরে কোম্পানির নামটা চুজ করতে বলছে এবং সার্টিফিকেট নাম্বার দিন। এই ক্যাপচাটা উল্লেখ করে এখানে সার্চ অপশনে ক্লিক করুন। যদি সেই সার্টিফিকেট আপনার আপলোড করা থাকে ওদের সার্ভারে, তাহলে কিন্তু অটোমেটিক আপনার শো করবে। আর যদি না করা থাকে, আপনি এই যে দেখুন এখানে অ্যালকেমিস্ট সহ মোট ১৭ টা কোম্পানির নাম এখানে দেওয়া আছে। এর মধ্যে র্যামেলো আছে, র্যামেলো ইন্ডাস্ট্রি লিমিটেড। তারপর অনেক কোম্পানি যেগুলো আপনারা চিট ফান্ড কোম্পানি নামে চিনতেন এবং আপনারা টাকা ইনভেস্ট করেছিলেন, সেই টাকা রিফান্ডের জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের দরুন অনেকে কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছেন অ্যাকাউন্টে। আপনারাও চাইলে কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিস একটা সার্টিফিকেট এখানে আপলোড করছি। সেই আপলোডিং প্রক্রিয়া আপনাদের দেখাবো। বাকি সবগুলোর ক্ষেত্রে একই রকম হবে। আমি এখানে ইনভেস্টর নামটা লিখবো, সার্টিফিকেট নাম্বারটা দেবো এবং এন্টার ক্যাপচাতে ক্লিক করব, সার্চ অপশনে ক্লিক করব। দেখুন সার্চ অপশনে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু শো করছে না, নো ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। যদি ওদের সার্ভারে আপলোড করা থাকতো এই সার্টিফিকেটটা, তাহলে কিন্তু শো করতো। এবার শো যেহেতু করছে না, তারপরে আপনাকে নতুন করে এন্ট্রি করতে হবে। এই ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি এখানে ক্লিক করতে হবে। আমি সেখানে ক্লিক করছি। এবার এসছে মূল ফর্ম ফিল আপটি। এবার এখানে কি করতে হবে আপনারা, এই যে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, নমিনি হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, আদার্স হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে সেটা দিয়ে সার্চ করে নিতে পারেন। আপনার কাছে যেহেতু কিছু নেই, আপনি নতুন করে এন্ট্রি করবেন। এখানে কোম্পানির নামটা সিলেক্ট করাই থাকবে। এখানে ফার্স্ট ইনভেস্টর আপনার নাম, যদি আপনি একা ইনভেস্ট করে থাকেন, জয়েন্ট হোল্ডার যদি না থাকেন, আপনার নামটা এখানে উল্লেখ করুন, বয়সটা অ্যাজ পার আধার এখানে উল্লেখ করুন, এখানে জেন্ডারটা সিলেক্ট করুন, এখানে মোবাইল নাম্বার দিন অ্যাজ পার আধার যেটা লিঙ্ক করা আছে এবং সেখানে ভেরিফাই মোবাইল নাম্বার করুন। ওটিপি যাবে, ওটিপি গেলে পর ওটিপিটা সাবমিট করবেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন, আইডেন্টিটি প্রুফ এখানে সিলেক্ট করবেন। আধার কার্ডটা কিন্তু এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে নেই, এখানে অন্য কিছু চুজ করবেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এগুলোর মধ্যে চুজ করতে আপনাকে। তারপর এখানে আপনাকে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। এবার সেকেন্ড ইনভেস্টর, যদি আপনি জয়েন্ট হোল্ডার হিসেবে অ্যাপ্লাই করে থাকেন তখন, তাহলে কিন্তু এই পার্টটা আসবে, নাহলে কিন্তু ছেড়ে দেবেন। এখানেও আধার নাম্বার তারই হবে সেকেন্ড হোল্ডারের। আর তারপর আপনাকে নিজের বাবার নাম বা স্বামীর নাম যদি থাকে সেটা উল্লেখ করবেন অ্যাজ পার আইডেন্টিটি প্রুফ। অ্যাড্রেসটা উল্লেখ করবেন, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট এগুলো চুজ করবেন। আমি উপরের মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করার পদ্ধতি আপনাদেরকে প্রথমে দেখাই, তারপর নিচের দিকে আসছি। আমি মোবাইল নাম্বারটা ইনপুট করার পরে যখনই আমি ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ওটিপি দেওয়ার জায়গাও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি, আমি যেহেতু ওটিপি সাবমিট করে দিয়েছি। ওটিপি দেওয়ার পরে দেখবেন ওটিপি ওয়াজ ভেরিফাইড, এরকম ভ্যালিডেটেড এরকম লেখা আসবে, এটা ওকে করে দিন। এবার আমি বাকি ডিটেলসগুলো ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন এখানে পিনকোডটা দেবার আছে, জায়গা আছে, পিনকোডটা দেবেন আপনারা। এবার এখানে ব্যাংকের নাম চুজ করবেন লিস্ট থেকে, ব্রাঞ্চ লিখবেন, এখানে ব্রাঞ্চ কোড লিখবেন, এখানে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, আইএফএসসি কোডটা লিখবেন, এমআইসিআর কোড যদি জানা থাকে অবশ্যই লিখবেন, না থাকলে লিখবেন না, ফাঁকা রাখবেন। এখানে আপনার সার্টিফিকেটের কি নাম আছে সেই সার্টিফিকেটের নামটা লিখবেন, অ্যালকেমিস্ট বা যে কোনো কোম্পানি যে সার্টিফিকেট রয়েছে আপনার কাছে সেটা নাম লিখবেন। ওই সার্টিফিকেটে যদি ভুলও থাকে ভুলটাই লিখবেন কিন্তু আপনারা। কার কার নামের শংসাপত্র, সরি এখানে সার্টিফিকেট প্রথমে নাম্বার হবে, তারপর যার নামে সার্টিফিকেটটি আছে সেই নামটি লিখবেন। এখানে যে নাম আছে যদি ভুল থাকে ভুলটাই লিখবেন। ডেট অফ ইনভেস্টমেন্ট সার্টিফিকেটের উপরে লেখা আছে, ইনভেস্টমেন্ট তারিখটা লিখবেন, কত টাকা ইনভেস্ট করেছিলেন, ম্যাচুরিটি কবে ছিল, অ্যামাউন্ট রিসিভ কত টাকা পেয়েছেন, এর আগে কিছু পেয়েছেন কিনা সেটা লিখুন,
কত টাকা ফেরত পাওয়া যায়নি সেটা লিখবেন যদি কিছু পেয়ে থাকেন, আর যদি কিছু না পান তাহলে 0 লিখবেন দুটোতেই। আর এখানে অ্যামাউন্ট কত পেতে চাইছেন, মূল যেটা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা লিখবেন এবং কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। এবার দেখুন ডকুমেন্ট আপলোড পেজ চলে এসছে। এখানে প্রথমে আপনার চেয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। সার্টিফিকেটের আপনাকে পিডিএফ কপি 200 কেবির মধ্যে করতে হবে। তারপর অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি থাকে সেটা 200 কেবির মধ্যে করতে হবে। তারপর হচ্ছে আপনার প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আপলোড করতে পারেন। ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ অ্যাড্রেস প্রুফ হিসেবে জায়গায় দুটো দিতে পারবেন। ফটোকপি অফ ব্যাংক পাসবুক, এখানে পাসবুকটা দিয়ে দিন। চেক বুক যদি থাকে এখানে বা ক্যান্সেল চেক যদি থাকে সেটা দেবেন, নাহলে ব্যাংকের পাসবুকটা কিন্তু আপলোড করে দেবেন। আর এখানে যেটা চেয়েছে আপনি যে আপনার আধার কার্ডটি ধরে রয়েছেন সেই আধার কার্ডটি ধরে রাখা অবস্থায় আপনাকে একটা ছবি তুলতে হবে, সেই ছবিটা এখানে আপলোড করতে হবে এবং সেটাও 200 কেবির মধ্যে হবে। তারপর এই 3টা চেক বক্সের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে একটা কথা বলি, এবার এই চুজ ফাইল করবেন, চুজ ফাইল করে এই সার্টিফিকেট আমি যখনই আপলোড অপশনে ক্লিক করবো দেখবেন আপলোড কিন্তু সঙ্গে সঙ্গে রাইট চিহ্ন দেখিয়ে দেবে। তো এরকম করে প্রত্যেকটা কিন্তু সার্টিফিকেট আপনি বা যে ডকুমেন্টগুলো আছে আপলোড করে নেবেন। এখানে আপনাদের আরও একটা কথা বলে রাখি, আইডেন্টিটি প্রুফ হিসেবে যদি ভোটার কার্ডটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ছবি যেটা তুলবেন এখানে সেই ছবিটা কিন্তু ভোটার কার্ড সহকারে ছবিটা তুলবেন, ভোটার কার্ডটা সামনে রাখবেন এবং সেই ছবিটা তুলে আপলোড করবেন। যদি ড্রাইভিং লাইসেন্স দেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন। যেটা আপনি দেবেন সেটা দিয়ে কিন্তু ছবি তুলতে হবে, ছবিটা তুলে সেখানে আপলোড করতে হবে। তারপরে চেকবক্সগুলোতে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনারা সমস্ত ডকুমেন্ট দিয়ে সাবমিট করলে পরে কিন্তু ইনভেস্টর সেভড সাকসেসফুলি এরকম একটা লেখা আসবে আপনার কাছে। সেটা আপনি হয়ে গেলে পরে বুঝতে পারবেন আপনার কিন্তু সেভ হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ কি আছে দেখে নিন। ফর্ম ফিল আপ হয়ে গেলে পরে এবার আপনাকে ভিউ স্ট্যাটাসে যেতে হবে। দেখুন যে ভিউ স্ট্যাটাসে ক্লিক করবেন, অথবা আপনারা কিন্তু আবার সেই ইনভেস্টর পেজে গেলেও কিন্তু ভিউ স্ট্যাটাস দেখতে পাবেন। আমি অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আগে প্রথমে দেখাই আপনাদেরকে। ইনভেস্টর পেজে গেলাম আমি, কারণ ভিউ স্ট্যাটাসে গেলে অ্যাকনলেজমেন্ট নাম্বার চাইবে। আমি ইনভেস্টর পেজে গেছি। এবার এখানে আমি যে কোম্পানি দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেটা চুজ করে নিলাম। আর এখানে আপনার যে ইনভেস্টর নেম আছে সেটা লিখেছেন আপনি। নামটা লিখবেন, সার্টিফিকেটের নাম্বারটা লিখবেন। এই যে ক্যাপচার এখানে ফিল আপ করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে এরকম একটা অপশন এনেবেল আছে। দেখুন আপনার সার্টিফিকেট নাম্বার, ইনভেস্টর এবং প্রোফাইল আপডেট লিঙ্ক, এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। এবার এটা যখন আপনি দেখতে পেলেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে পরেই দেখবেন আমি লিঙ্কে ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করলে পরে এরকম একটা অপশন আপনার কাছে প্রিন্ট আউট দেবে। আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই প্রিন্ট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। এখানেও সমস্ত তথ্য কিন্তু আপনার দেওয়া আছে যা আপনি ইনপুট করেছেন। এবার এটা নিচের দিকে গিয়ে আপনি দেখে নিতে পারলেন আপনার কি আছে না আছে, এটা ক্রস করে দিলেন। আপনারা ভিউ স্ট্যাটাসে যান, ভিউ স্ট্যাটাসে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ সার্টিফিকেট অর অ্যাকনলেজমেন্ট নাম্বার, এখানে সার্টিফিকেট নাম্বারটা যেটা আপনি ইনপুট করেছেন সেই ইনপুট নাম্বারটা এখানে দিন। এখানে এই যোগ করে এটা বসান, দেখবেন এখানে সার্চ অপশন এনেবল হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি সেই যোগ করে বসাতে 17, দেখুন রাইট চিহ্ন হয়ে গেছে। এবার আমাকে সার্চ করতে দিচ্ছে। এবার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে আমি সার্চ অপশনে ক্লিক করছি। এবার দেখুন এখানে স্ট্যাটাসটা শো করছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। ভেরিফিকেশন খুব শীঘ্রই শুরু হবে সেটা কিন্তু লেখা আছে এখানে। তো আমি এখানে বলে দিই অনেকে কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছেন অ্যাকাউন্টে, সেই স্ট্যাটাস আপনারা জানতে পারবেন, এখানে চেক করে দেখতে পাবেন। যাই হোক এইভাবে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করে আপনারা কিন্তু টাকা রিফান্ডের জন্য অ্যাপ্লিকেবল হতে পারেন। যদি ভেরিফিকেশন কমপ্লিট হয় আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিও আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।